হ্যালো ভিউয়ার্স, আমি রিপন বিশ্বাস, সহকারী শিক্ষক আইসিটি, ধলোয়ারা পশ্চিমপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যারা রিপন মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা এখনও রিপন মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে গিয়ে রিপন মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। আজ আমি আপনাদের সাথে ফটোশপ সিসি 2021-এর রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এই যে বাম দিকে দেখতে পাচ্ছি আমাদের টুল বক্স। এখান থেকে আমাদের এই যে চতুর্ভুজ আকৃতির যে আইকনটা আছে এটার উপর মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে এই রেক্ট্যাঙ্গল টুলের শর্টকাট এর অধীনে যে সাব টুলগুলো পর্যায়ক্রমে দেখা যাবে। আমরা এরপর ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে, অথবা মুভ টুল সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে ইউজ চাপ দিই তাহলেও এই রেক্ট্যাঙ্গল টুল অ্যাক্টিভ হবে, অথবা আমরা এটার উপর রেখে যদি কিবোর্ডের অল্ট চেপে এটাকে ক্লিক করি তাহলে আমার সাব টুলগুলো পর্যায়ক্রমে সিলেক্ট হবে। আবার ক্লিক করলাম দ্বিতীয়টা, আবার ক্লিক করলাম তৃতীয়টা, আবার ক্লিক করলাম পলিগন, আবার ক্লিক করলাম লাইন টুল, আবার ক্লিক করলাম কাস্টম, আবার ক্লিক করলাম রেক্ট্যাঙ্গল টুল। এভাবেও করা যাবে। অথবা আমরা শিফট প্লাস ইউ এই যে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ লাইন, তারপরে কাস্টম, তারপরে আবার রেক্ট্যাঙ্গল টুল। এভাবেও আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা একটু উইন্ডোতে গিয়ে লেয়ার অপশানটা অ্যাক্টিভ করে রাখি। এখন আমরা যে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করলাম, প্রত্যেকটা টুলই আমরা যখন সিলেক্ট করব তখন তার অপশান বার কিছু সেটিং দেখা দেবে। এই যে অপশান বারে কিছু সেটিংস আমরা দেখতে পাচ্ছি। এখন প্রথমে যে একটা চতুর্ভুজ আকৃতির একটা রেক্ট্যাঙ্গল টুলের কি আইকনটা বা লগোটা এখানে আছে। এখন যে এই যে পপ যে চিহ্ন, এটার উপর ক্লিক করলে আমাদের যে টুলগুলোর যে সেটিং এগুলো দেখা দেবে কী অবস্থায় আছে। আমরা যদি এখানে এই টিক মার্ক দিই কারেন্ট টুল অনলি, তাহলে এটাতে ক্লিক করলে পরে শুধু আমাদের এই চতুর্ভুজ আকৃতির যে টুলটা সেটাই অ্যাক্টিভ হবে। এখন তারপরে আছে কি, আমরা যদি কোনো কিছু এই যে অ্যাড করতে চাই এটাকে প্লাসের চিহ্ন দিলে অ্যাড হবে, আর এটাই ক্লিক করলে যে সেটিংস ডিফল্টভাবে যেটা সেটা আছে। আর আমাদের কাজ করার পূর্বে সবসময় আমরা এই সেটিংয়ে গিয়ে কী করবো, এই রিসেট টুল দেব, যাতে আমাদের পূর্বে সেটিংগুলো এটা কেটে যায়। তাহলে আমি এটা করা শেষ হলে তারপরে এই উপরে একটা ক্লিক করবো, তাহলে এটা চলে যাবে। তারপরে আমরা এই যে এখানে শেপ, এই যে আমরা দেখতে পাচ্ছি শেপ, এখানে ক্লিক করলে কয়টি আছে, শেপ, পাথ, পিক্সেল। আমরা যদি প্রথমে পিক্সেলটা দিলাম। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে এক প্রকার রাস্টারাইজ ইমেজ। আমরা যদি এখন এই মাউসের বাম বাটন ধরে, এই প্লাস চিহ্ন আসার পরে বাম বাটন ধরে আমরা যদি এখানে ড্র্যাগ করলে এখানে আমাদের একটা পিক্সেল রেক্ট্যাঙ্গেল দৃশ্যমান হবে।
এখন এটি দৃশ্যমান হওয়ার পরে আমরা এখন এটাকে যদি মুভ করতে চাই তাহলে মুভ করতে আমরা পারছি না, কারণ এখানে অবজেক্ট আসছে যে দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই যে পিক্সেল যে রেক্টেঙ্গল টুলটা আছে এটা আছে এই যে বর্তমান এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড। ইউ ক্যান নট মুভ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই ব্যাকগ্রাউন্ড লেয়ার তুমি মুভ করতে পারো না। or sense is stuck in order, blending mode or opacity। হ্যাঁ, এর ব্লেন্ডিং মোড এগুলো করা যাবে। আবার যাই হোক, আই ক্যান নট কনভার্ট ইট টু এ নর্মাল। যদি নর্মাল লেয়ারে ট্রাই করো তাহলে করা যাবে। অ্যান্ড দেন চেঞ্জ এনি অফ দিস অ্যাট্রিবিউটস। আমরা এটা আপাতত দিলাম না। আরেকটা জিনিস বিষয় কি, যে যখন আমরা এই পিক্সেল হিসেবে এই ইমেজটা নিচ্ছি তখন আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন কোনো লেয়ার নেই, কিন্তু শেপ যদি হতো তাহলে অটোভাবে একটা লেয়ার নিত। আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। এখন আর একটু দেখি, কন্ট্রোল আবার একটু নেই, এটা নিয়ে আমরা যদি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এটাকে যদি মানে কালার দিতে চাই তাহলে এই ফোরগ্রাউন্ড কালার এখানে সেই ফিল অপশান কিন্তু এখানে নাই। এখন এখানে যদি আমরা কালার দিতে চাই তাহলে কালার দিতে পারবো, এই যে এখান থেকে আমরা অন্যান্য কালার দিতে পারবো, যে অলটা ব্যাক স্পেস, অলটা ব্যাক স্পেস দিলে কী হয়ে গেলো, পুরোটাই ব্যাকগ্রাউন্ড, আলাদাভাবে হলো না। হ্যাঁ, এখন আমরা এটাকে মুভ করতে পারবো না, তাহলে এটাকে যদি আমরা করতে চাই তাহলে কন্ট্রোল জেড চেপে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা তাহলে পিক্সেল অর্থাৎ রাস্টারাইজ, পিক্সেলটা আছে রাস্টারাইজ। এখন যদি আমরা শেপে দিয়ে দেখব পিক্সেলটা রাস্টারাইজ। এখন পাথ, এই যে পাথটা সিলেক্ট করলাম, পাথ সিলেক্ট করার পরে আমাদের যে প্লাস চিহ্নের নিচে একটা ছোট্ট বৃত্তাকার আইকন এসেছে। এখন যদি আমরা এটাকে মাউসের বাম বাটন চেপে দিয়ে ক্লিক করি তাহলে কী হলো, এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের উপরই পাতটা হয়েছে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের উপর পাতটা হয়েছে। এখান থেকে আমাদের অপশান বারও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এরকম শেপ, মার্কস, সিলেকশান এগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন এই পাথটাকে এই যে মডিফাই করতে পারি, এই যে এভাবে আমরা রাউন্ডেড করতে পারি এই পাথটাকে। আর এর নতুন কোনো লেয়ার ক্রিয়েট হবে না। এটা হচ্ছে পাথ সিলেকশান টুল, পাথ সিলেকশান। এখন আমি এই পাথটাকে কেটে দিলাম, এই যে এখান থেকে কেটে দিলাম, ইয়েস, পাথটা আমার চলে গেল। আবার লেয়ার আসলাম, এখন আমরা যাব শেপে, এই যে শেপ। এখন শেপ দেওয়ার পরে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এখন ফোরগ্রাউন্ড কালার হিসেবে যেটা থাকবে সেই কালারটা এখানে আসবে। এখানেও আমরা এই যে এটাকে ধরে আমরা বড় ছোটো করতে পারবো। হ্যাঁ, এসে করলে আমরা বড় ছোটো করতে পারবো, অথবা এই যে এর ভিতরে আছে আমরা রাউন্ডেড করতে পারি। এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এটা রাউন্ডেড করতে পারবো। তারপরে আমরা যে এখানে ফিল লেখার উপরে যদি আমরা মাউসটা রাখি তাহলে শেপ ফিল টাইপ এটার উপর যদি আমরা ক্লিক করে তাহলে আমাদের যে ফিল কালার আমরা এখান থেকে ইচ্ছা মতন চেঞ্জ করতে পারি। এই যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারি। তারপরে আমরা এর আগে পূর্বে স্টক এটা কালার দিতে পারি, আবার এটাকে আমরা নান করতে পারি। নান করলে আমাদের এটা কোনো কালার থাকবে না, নান করলে, এই যে নান করলে কোনো কালার থাকবে না।
কিন্তু আমি যদি ফিল কালার দিতে চাই তাহলে আমাদের এই কালারটা এসে যাবে। এটা হচ্ছে ফিল কালারের বিষয়টা। হ্যাঁ, এখান থেকে আমরা থাম্বনেল ছোটো বড় করতে পারি। এই যে লার্জ দিলে বড় হবে। তারপরে এটা গেলে হচ্ছে ফিল কালারের বিষয়। তাহলে নানটা আমরা এটাই ক্লিক করলে নান, অর্থাৎ কোনো ফিল কোনো কালার আসবে না, নো সাইন চিহ্ন যেটা। আর এটাই ক্লিক করলে এটা হচ্ছে ফিল কালার পাবে, ইচ্ছা মতন ফিল কালার দেওয়া যাবে। তারপরে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার আমরা এখান থেকে বিভিন্ন কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এই যে এছাড়াও আমরা এখান থেকে তৈরি করেও করতে পারবো, সেটা আমি দেখিয়েছি অন্য টিউটোরিয়ালে। তাহলে এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারবো। তারপরে আমাদের পরবর্তীটি আছে প্যাটার্ন। এই যে প্যাটার্নের উপর ক্লিক করলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের এই যে প্যাটার্ন ব্যবহার করতে পারবো। এই যে হ্যাঁ, গ্রাস, এখান থেকে আমরা এই যে এটা ব্যবহার করতে পারবো, এটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তারপর ওয়াটার, যে এগুলো ব্যবহার করতে পারবো। বিভিন্ন ধরনের এখানে আমরা ব্যবহার করতে। আর যদি কাস্টমভাবে যদি আপনার কোনো এই প্যাটার্ন থাকে সেটা দিতে পারবেন। আমি এটাই রাখলাম। তাহলে আশা করি যে ফিল ব্যাপারটা বুঝতে পারছি। ফিল প্রথম নাম, তারপরে ফিল কালার, তারপরে স্টক কালার, তারপরে প্যাটার্ন। তাহলে এই যে ফিল কালারটা দিয়া, ফিল কালার না চাইলে এই নাম, আর চাইলে এটা আছে ফিল কালার, এটা আছে গ্রেডিয়েন্ট কালার, এটা আছে প্যাটার্ন। তাহলে আমরা এই সেটে একটা, দুটো, তিনটে কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। এছাড়া কাস্টমভাবেও বিভিন্ন কালার দেওয়া যাবে। তারপরে তাহলে এটা আশা করছি বুঝছেন। এখন আমরা দেখব এই যে স্টক, স্টকের উপর যখন আমরা মাউসটা রাখছি, সেট শেপ স্টক টাইপ, সেট শেপ স্টক টাইপ, সেট শেপ স্টক টাইপ। এখন এখান থেকেও আমরা এখন যদি চাই যে স্টক কালার দেব না, তাহলে এখানে ক্লিক করলে কোনো স্টক এখানে দেখা দেবে না। এই দেখুন স্টক এটুকু ছিল, কিন্তু এখন স্টক নাই। আর যদি স্টক কালার দিতে চাই, স্টক কালারটা যদি দিতে চাই, তাহলে এখান থেকে আমরা স্টক কালার দিতে পারবো। এবং স্টকটা বোঝা যাচ্ছে না যে স্টকটা কী পরিমাণে আছে। এখন স্টকটা দিতে চাইলে স্টকের মান এই যে এখানে যদি আমি বাড়িয়ে দিই, এই দেখুন স্টকটা বেড়ে গেছে, কিন্তু এই যে স্টকটা বেড়ে গেছে। তাহলে স্টক কালার দেওয়া যাবে, অথবা স্টক যদি আমি নান করি তাহলে নান হয়ে যাবে। আর স্টক কালার দিতে চাইলে দেওয়া যাবে, এই যে দেওয়া যাচ্ছে, স্টক কালার দেওয়া যাচ্ছে। মান এখানে ইচ্ছা করলে পরে আমরা মান এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো, 4, 5 যাই হলো এটাকে আমরা পিক্সেল এই যে কমে গেল। আবার যদি বেশি দিতে চাই তাহলে বেশি দিতে পারবো, একটু বেশিই থাক, এতটুকু থাকলো। এরপরে আমরা যে এটা আছে মানে কি কি বলা হয় যে এক জাতীয় কালার, এক জাতীয় কালার, এগুলো আমরা ক্লিক করে করে দিতে পারবো। এরপরে আসবো হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট কালার। আমরা যদি এখানে সাইডে গ্রেডিয়েন্ট, এই স্টককে যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, তাহলে গ্রেডিয়েন্ট কালারও আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। যেমন আমরা ফিল কালারে ব্যবহার করছিলাম, এখানেও অনুরূপভাবে এগুলো ব্যবহার করা যাবে। তারপরে স্টকের পরিমাণ তো আমরা দেখলাম, বাড়িয়ে কমিয়ে দিতে পারি, ইচ্ছে করলে আমরা এগুলো স্টকের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা স্টকটা বুঝলাম, ফিলটা বুঝলাম। তাহলে আবার দেখি যে আমরা এখানে নান করলে স্টকটা নান হয়ে যাবে। আর যদি দিতে চাই, এই যে দিতে পারবো, বিভিন্ন কালার দিতে পারবো। এখান থেকে আবার কি আমরা প্যাটার্নও দিতে পারবো, ইচ্ছে করলে পরে এই যে প্যাটার্ন ব্যবহার করবো। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা ব্যবহার করতে পারবো। এই যে এটার সাথে মিলে যাচ্ছে, এই যে বিভিন্ন স্টক প্যাটার্ন ব্যবহার করেছি, এই যে এভাবে আমরা ব্যবহার করতে পারবো।
তাহলে আশা করছি ফিল, শেপ, ফিল, স্টক বুঝতে পারছেন এবং তার সাইজ বুঝতে পারছেন। এখন পরেরটায় আমরা যদি মাউসটা ধরি, সেট শেপ স্টক টাইপ, সেট শেপ স্টক টাইপ, সবসময় এখানে আমার নির্দেশনা দেখা দেবে। আমরা এই যে পপ আপ মেনুতে এখন যদি ক্লিয়ার করি, তাহলে আমরা এই যে এটা আছে কি থার্ডটা আমি আগে দেখাচ্ছি, এটাই ক্লিক করলে আমাদের স্টকের এগুলো এভাবে দেখাবে, এইভাবে যে গোল গোল স্টক ডট ডট আকারে যেটা আছে, ছোট ছোট ডট ডট। আবার দ্বিতীয়টাই ক্লিক করলে এই যে এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে। আবার এটাই ক্লিক করলে সমান, অর্থাৎ এটা তেমন বোঝা যাচ্ছে না, যাই হোক এইটা সমানটা। এখন এই যে নিচে স্টক অপশানের নিচে আমাদের অ্যালাইন ক্যাপস কর্নার্স, আমরা এই অ্যালাইনটা যদি আমরা প্রথমটা রাখি, প্রথমটা রাখলাম, তারপরে ক্যাপসটা প্রথমটা রাখলাম, এটাও প্রথম রাখলাম, তাহলে প্রথম রাখার পরে আমরা কোনো কিছু কিন্তু বুঝতে পারছি না, কিছুই বোঝা যাচ্ছে না যে কী হইল, স্টকটা কোথায় গেল, অর্থাৎ স্টকটা কোথায় গেল আমরা কিন্তু বুঝতে পারছি না। স্টকটা মনে হচ্ছে কি পাশে সাইডে সবসময় আছে স্টকটা। এখন আমরা এক কাজ করি, এটা আমরা নতুন রেক্টেঙ্গুলার টুল নেই, আমরা এখান থেকে বড় করে একটা নিলাম, নিয়ে আমরা এর স্টকের পরিমাণটা আমি এই কালার নিলাম, নিয়ে স্টকটা একটু বাড়িয়ে দিই, বোঝার ক্ষেত্রে আমরা এটা বাড়াই দিলাম। এখন আর একটু বোঝার জন্য আমরা কন্ট্রোল আর চেপে একটা রোলার নিয়ে নিই, তাহলে আমরা স্টকটা বুঝতে পারবো। নিচে উপরে রোলার নিলে আমরা ওকে, এবার এখানেও এখন আমরা যেখানে গেলাম, যে স্টক অপশানে গেলাম, যে আমরা এটা হচ্ছে প্রথম অবস্থায় আমি অ্যালাইনমেন্ট যখন প্রথম দিলাম, দেওয়ার পরে দেখুন আমার স্টকটা কিন্তু নিচের দিক চলে আসছে, এই ছিল এখান ছিল কিন্তু এই স্টকটা, এই যে আমাদের যে গাইড, এই গাইডটার সাইডে ছিল স্টক। আমি যখন অ্যালাইনমেন্ট এই প্রথমটা দিছি তখন একটু কমিয়ে এসে ভিতরে চলে আসছে। আবার ক্যাপস প্রথমটা দিছি, এখানে প্রথমটা দিছি, ক্যাপসটাও প্রথমটা দিছি, তারপরে আমাদের এটাও প্রথম দিছি, তাহলে স্টকটা আমার বাইরে থেকে মাঝের দিক মোটামুটি চলে আসলো। এখন যদি আমি দ্বিতীয়টা দিই, দেখুন দ্বিতীয়টা কি স্টকের মাঝখান দিয়ে স্টক মানে কী বলা, যে এটা ইয়ে আছে অ্যালাইনমেন্ট আছে, স্টকের মাঝ দিয়ে আর কি আসছে, মাঝামাঝি চলে আসছে। আমি যখন দ্বিতীয়টা দিচ্ছি এবং ক্যাপসটা এই যে ক্যাপসটা, কারণ এখানে ক্যাপস কিন্তু হয়নি, এই দেখেন আমি এখানে অ্যাঙ্গেলের মতন আছে কিন্তু তারপরেও হয়নি, কারণ এ পুরো শেপ ধরে আছে। তারপরে এই যে এখন কিন্তু এখানে একটু এখানে একটু কিন্তু হয়েছে, এই যে মসৃণ মতন, অর্থাৎ কোনাটা একটু কিন্তু হয়েছে, এই যে চারিপাশে। যখন আমি এদিক দিছি দ্বিতীয়টা, এদিক দিছি দ্বিতীয়টা, এদিক দিছি দ্বিতীয়টা, তখন আমার এভাবে দেখা যাচ্ছে। এখন পরের যে টুলটা এটাই দিলাম, দেওয়ার পরে এই দেখুন এটা কিন্তু আমাদের গাইডলাইনের বাইরে চলে গেছে এবং এখানে মসৃণটা একটু বেশি হয়েছে। আর ক্যাপসটা দ্বিতীয়টা দেই একই অবস্থায় আছে, আবার এখানে লাস্টেরটা দিলি এটা এই যে এবার আবার কেটে গেছে, যে মসৃণটা এটা কেটে গেছে। তাহলে আমরা এই যে প্রত্যেকটা অপশান দিয়ে এভাবে আমরা এই যে স্টকটা পরিবর্তন দেখতে পারবো, তারপরে এই যে এটার পরিবর্তন দেখতে পারবো, হ্যাঁ এরকম দিয়ে দেখতে হবে। তারপরে আবার দ্বিতীয়টা দিলাম এই অবস্থা, তারপরে আবার দ্বিতীয় দিলাম এই অবস্থা,
আবার দ্বিতীয়তে দিলাম, এই যে মসৃণ হয়েছে। আবার 3 নম্বর যেটা আছে এটা দিলাম, এই অবস্থা দেখা দিল। আবার 3 নম্বর দিলাম, এই অবস্থা দেখা দিল। আবার 3 অবস্থা, এই অবস্থা পুরো কেটে গেল। তাহলে আমাদের এখানে এই অপশানগুলোই আছে। তারপরে এখানে মোর অপশান আছে, আমরা মোর অপশান থেকেও বিভিন্নভাবে শেপ কাস্টমাইজ করে এখানে আমরা এটা তৈরি করতে পারি। তো এটা আমি আপাতত দেখাবো না। তারপরে তাহলে আশা করছি এটা বুঝছেন। তাহলে আমি কাজ করি, এটা আমি প্রথম অবস্থায় রাখি, নর্মাল অবস্থায় প্রথম যেটা ছিল এটাই রাখি, আমরা পরবর্তী কাজ করব। ওকে, এখন এরপরে এগুলো, তাহলে এটা আমরা সেট যে শেপ স্টক টাইপটা বুঝলাম। এখন এই যে উইথ এবং হাইট, অর্থাৎ এর যে রেক্টেঙ্গল টুলটা নিয়েছি, এর উইথ আছে কত 1141 পিক্সেল এবং হাইট আছে 943 পিক্সেল। 1141 পিক্সেল আসছে কি উইথ, এভাবে চড়াচড়ি আছে 1141 এবং হাইট আছে 943 এভাবে। এখানে ইচ্ছে করলে আমরা এখানে বাড়াতে পারি বা কমাতে, 1200 দিলাম, আর এটাকে দিলাম 1000 দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখুন এটা কিন্তু আমার মানে বৃদ্ধি পাইছে। এটা আছে এই। এখন তাহলে এটাও আমরা বুঝলাম। এরপরে আমাদের আছে একটা কাজ, এই যে এখান থেকে আমাদের নিউ লেয়ারটা সিলেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, নিউ লেয়ারটা সিলেক্ট অবস্থায় আছে। এখন আমরা যদি এই যে পরবর্তী অপশান আছে কম্বাইন শেপ, একটা শেপের পর আর একটা শেপ আসবে, অর্থাৎ অ্যাড হবে একটা শেপ। এই যে শেপটা আছে এই শেপের সাথে আমি যদি আর একটা অন্য কিছু শেপ যোগ করতে চাই, যোগ করতে পারবো। আমি কম্বাইন শেপ ক্লিক করলাম, এই দেখুন দুটো বর্গাকৃতির চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে আরেকটা অ্যাড করা যাবে। এখন আবার কার্সারটাও প্লাসের নিচে প্লাসের নিচে প্লাস, তার মানে আরেকটা যোগ হবে। আমরা সাপোজ এখান থেকে এই যে লেফট স্টুডেন্ট দিলাম, নেওয়ার পরে আমি এইটাই নেই, রেক্টেঙ্গল টুলটাই নেই, নিয়ে আমি সাপোজ এইখানে করলাম। দেখুন কি পরিবর্তন আসছে। আমরা কন্ট্রোল করি, এখানে আমরা যদি সাইডে ক্লিক করি, এখন এই মুভ টুল দিয়ে সাইডে ক্লিক করি, এই দেখুন এটা যোগ হয়ে গেছে কিন্তু, অর্থাৎ এ কিন্তু আলাদা কোনো শেপে পরিণত হয়নি। এই যে বড় শেপের সাথে এই শেপটা অ্যাড হয়ে গেছে। আমরা আর একটু ক্লিয়ার হতে গেলে এই যে পাথ অপশানটা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই যে এইটা যে কী বলে আমাদের এই অপশানটা চলে গেছে, যদিও আমরা এটাকে অ্যাড করেছিলাম। এই যে অ্যাড করার পরে যদি আমরা এটাকে আমি কন্ট্রোল জেড শেপ একটু ব্যাকে যাই, আমরা নতুন করে এরকম শেপ থাকলো, শেপের পরে কম্বাইন আমরা এই যে নিলাম, নেওয়ার পরে এখন এই যে পাথ সিলেকশন দিয়ে আমরা এটাকে এই দেখুন আমি এ পাশে নিচ্ছি, ও কিন্তু এর সাথে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি এইটা নেই তাও কিন্তু ওর সাথে অ্যাড হবে। আমাকে জিনিসটা কেমনে বুঝবো? নতুন পাথ নিয়ে আসছি, আমার তো কন্ট্রোল জেড চেপে আমরা যে সিলেকশনটা আছে এই যে পাথ হিসেবে আছে এখন, হ্যাঁ এবার ঠিক আছে। এখন আমরা নিচি করতে কিন্তু এটা এই যে এখানে আমার কম্বাইন দেওয়া হয়নি, এই যে কম্বাইন এইভাবে থাকলে তখন আমি যদি একটা শেপ নেই,
তাহলে দেখুন এটা কিন্তু এর সাথে অ্যাড হয়েছে। এখন আমি পাথ সিলেকশন দিয়ে যদি এটাকে এই পাশে নেই, দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আবার যদি এ পাশে নেই, তাহলে এটা এর সাথে অ্যাড হয়ে গেছে। আমি যে পাশেই নেব এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, এই যে। তাহলে আশা করি কম্বাইন শেপ ব্যাপারটা বুঝতে পারছেন। এখন এইটাকেই আমরা যে অবস্থায় আছে এইটাকেই যদি সাবট্রাক্ট, কম্বাইন আসছে একটা শেপের সাথে আরেকটা শেপ যুক্ত হওয়া, আর সাবট্রাক্ট ফ্রম শেপটা হচ্ছে কি মাইনাস হওয়া। অর্থাৎ আমি যেটুক যে অ্যাড করেছি এই অ্যাড এইটুক মাইনাস হয়ে যাবে। এই যে সাবট্রাক্ট ফ্রমে ক্লিক করলাম, ক্লিক করার পরে সে নিজেও মানে ভ্যানিশ হয়ে গেছে এবং যতটুকু সে করছিল সিলেক্ট করেছিল ততটুকু সে ভ্যানিশ হয়ে গেছিলো। আমরা আবার পাথ সিলেকশন দিয়ে যদি এই দেখেন এ পাশে নেই, দেখেন এটুক ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবার যদি এ পাশের দিক নেই, এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবার এ পাশে নিলেও এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে কী করলো, এটা হচ্ছে জাস্ট একটা শেপের কিছু অংশ কেটে নিজেকেও ভ্যানিশ করা এবং তার কিছু অংশকে ভ্যানিশ করা। এটা হচ্ছে, তাহলে কী বুঝলাম, এটা হচ্ছে বিয়োগ। পরে এখানে চিহ্নও কিন্তু দেখুন চেঞ্জ হয়েছে। এবার ইন্টারসেক্ট শেপ এরিয়া, মানে এটা যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করার পরে ও যতটুকু অংশ একটা শেপের যতটুকু অংশ ধরছিল ততটুক রেখে বাদ বাকি নিজেরটুক প্লাস তার অপারটুক সব ভ্যানিশ করবে। আবার একটু ব্যাকে যাই। ব্যাকে যেয়ে আমি নতুন করে এটা, হ্যাঁ, এখন এইটার এভাবে আছে। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ইন্টারসেক্ট, এই দেখুন। অর্থাৎ সে যতটুকু অংশ সে করছিল ওই শেপ থেকে, এই বড় শেপ থেকে ততটুক নিয়ে আসে। অর্থাৎ এইটুক এবং নিজের এটুক বাদ দিয়ে যতটুক সে সিলেক্ট করেছে ততটুকু হিসেবে আছে। পরে আছে, পরে কি এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এ ক্লিক করলে কী হলো, এই দেখুন এই যে শেপ, ওর যে শেপটুক যতটুক সে করেছে ততটুক সে মাইনাস করেছে এবং তার যে অংশটুকু সে ততটুকু অংশই আছে। আবার জিনিসটা ক্লিয়ার এসে যায়। এই অবস্থায় থাকার পরে আমরা যদি এখন এই যে এক্সক্লুড ওভারল্যাপিং, অর্থাৎ যে এই শেপটা, এই ছোটো শেপটা যে বড় শেপটা ওভার করেছে এইটুক এই যে বর্গাকৃতির যেটুকু আছে এইটুক কেটে যাবে এবং ওর নিজের সাথে এই ছোটোটুকুর একটুক থাকবে আর এর এতটুকু থাকবে। এই যেটা এই যে এখন যদি আমরা পাথ সিলেকশন দিয়ে এ পাশে নেই, এটুক মাইনাস, এখানে নেই এটুক মাইনাস, এখানে নিলে এটুক মাইনাস, এখানে নিলে এটুক মাইনাস। আমরা বিশেষ করে এগুলো বিভিন্ন লগো তৈরির ক্ষেত্রে এগুলো আমাদের এই ব্যবহারগুলো খুব প্রয়োজন। এখন তাহলে আমরা এটা দেখলাম। এখন মার্জ শেপ কম্পোনেন্টস, এটা ক্লিক করলে কি হলো, দিস অপারেশন উইল টার্ন এ লাইভ শেপ ইনটু এ রেগুলার পাথ কন্টিনিউ। এটার কাজ কি, এভাবেই আমরা এই যে শেপ অপারেশন যেটা অপশানটা এটা বুঝে নিলাম। মূলত আর একটা, আমরা একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে আমরা একটা শেপে চলে যাই এইটা। এখন এই পাশে আরেকটা প্রথম একদম আমরা এটাকে সমস্ত কিছুই কেটে দিয়ে নতুন করে নেই। উইন্ডোজে গিয়ে আমরা এই যে গাইডলাইনটা আমরা কেটে দেব, অর্থাৎ ক্লিয়ার গাইড। এখন নতুন করে আমরা এখানে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমরা এই যে একটা অপশান পাচ্ছি, এখানে একটা অপশান সেট এডিশনাল শেপস অ্যান্ড পাথ অপশান, সেট এডিশনাল
শেপ অ্যান্ড পাথ অপশান। এখন আমরা যখন শেপ নিচ্ছি আমরা কিন্তু এই দেখুন আমরা শেপটা যখন নিচ্ছি তখন কিন্তু এখন লেয়ার অটোভাবে তৈরি হচ্ছে, আর যখন আমরা পিক্সেল অথবা পাথ নিয়েছি তখন কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের পর আমার শেপটা আসছিল। দেখ তাহলে আমরা এখন এটাতে যাব, সেট এডিশনাল শেপ অ্যান্ড পাথ অপশান, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে থিকনেসটা আমরা যদি চাই যে 3 দিয়ে দিলাম, এই কালারের যে থিকনেসটা, এবং এর কালার এটা বোঝা যাবে না যদিও, এটা দিলাম। এখন এই যে এই অপশানগুলো আমাদের খুব প্রয়োজন, যে আছে আনকনস্ট্যান্ট চারিপাশের সাথে মাঝখানে একটা কি, এটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আমরা যতগুলো কাজ করছি সবই কিন্তু এই আনকনস্ট্যান্ট থাকা অবস্থায় করেছি, এটা ডিফল্টভাবে আমাদের এই সফটওয়্যারে সেটিং থাকে। এটা বলতে কি, এটার বলতে বোঝায় যে আমরা যেভাবে নেব, হ্যাঁ, যেভাবে আমরা শেপটা আঁকতে পারবো আমাদের ইচ্ছা মতন, হ্যাঁ, ইচ্ছা মতন করে আমরা এই শেপটা করতে পারবো, যেভাবে ফ্রি হ্যান্ড রাইটিং আমি করবো তো সেইভাবে হবে। এটা লিখে দিলাম। এখন যদি এই আনকনস্ট্যান্ট বাদ দিয়ে আমরা যদি স্কোয়ার দিই, স্কোয়ার এই যে স্কোয়ারের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার ফলে এখন যদি আমরা এই যে মাউস ড্র্যাগ করি, দেখেন তো কি একটা অবস্থা আসছে, ছোট হলেও সে স্কোয়ার হচ্ছে, যত আমি উপরে ডানিয়ে যেদিকে নেই কিন্তু সে স্কোয়ার আকারে হচ্ছে। আমি আর এই যে ফ্রি হ্যান্ড রাইটিং যে আমি চওড়া বাড়াবো বা লম্বা বাড়াবো আমি তা কিন্তু করতে পারি না, বর্গাকৃতিভাবে তার নির্দিষ্ট মাপে থেকে সে এভাবে কিন্তু হচ্ছে। এটা হচ্ছে কি স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার দেওয়ার ফলে এটা হয়েছে, হ্যাঁ, এটা স্কোয়ার হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে রেখে গেলাম। তারপরে আরেকটা আছে ফিক্সড সাইজ, আমি সাইজটা জাস্ট এখানে 5 ইঞ্চ আর আছে 8 ইঞ্চ, এটা সরি আমার ইন্টার পড়ে গেছে, এটা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা 5 ইঞ্চি উইথ দিছি এবং হাইট দিছি 8 ইঞ্চি, এখন যদি আমরা এটাকে দেখি আমাদের জিনিসটা খুব বড় হয়ে গেছে, এই যে হাইটটা বেশি দেওয়া হয়ে গেছে এবং আমরা এটাকে কন্ট্রোল জেড ব্যাকে দেয় একটু কমাই দিই, কারণ আমাদের ক্যাম্পাসে ধরছে না। 5 ইঞ্চির জায়গা 4 ইঞ্চি আর এখানে 6 ইঞ্চি দিয়ে দিলি, 6 ইঞ্চি দিলে কী হয়, তাও বড় হয়ে যাচ্ছে। আমরা আর একটু যাই, এখানে 2 ইঞ্চি আর এখানে 3 ইঞ্চি। এখন যদি আমরা ট্রাই করি, এই দেখুন, তার মানে এখানে আমার উইথটা আসছে 2 ইঞ্চি আর এখানে 3 ইঞ্চি দিছি। এভাবে আমরা এখানে ফিক্স করে দিতে পারি। তারপরে এটা কন্ট্রোল জেড, তারপরে ফিক্স গেল। তারপরে প্রপোর্শনাল এখানেও উইথ এবং হাইট আমরা দিতে পারবো। এখানে আমি 2 না 3 দিলাম, এখানে 4। এখন এভাবে ক্লিক করলেও কিন্তু হবে। এই দেখুন, আমরা যখন এটা এই মানটা দিছি, মানটা দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি একটা ডায়ালগ বক্স আসবে, ক্রিয়েট রেক্টেঙ্গল, এখান থেকেও আমরা ফিক্স করে দিতে পারবো। হ্যাঁ, 100 যা আছে আমি এইভাবে দিলাম, এইভাবে হয়েছে যে 100 কন্ট্রোল জেড। অথবা আমি যদি এটা দিয়ে তারপরে এটা ড্র্যাগ করি তা তো ওই সাইজই আসবে, 3/4। তারপরে আমরা আর একটা অপশান, এই যে আমরা এক আনকনস্ট্যান্ট লাগা,
কনস্ট্যান্ট এটা রাখলাম। এইটা রাখার ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু এটি এই ফ্রম সেন্টার দিয়ে একদম, কারণ এখন যদি আমি এটা ডিরাক্ট করি, অর্থাৎ এই সিনটা থেকে, এই সিনটার থেকে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য আমি এখান থেকে একটা আমার ব্রাশ, আমি একটা ব্রাশ নিলাম, নিয়ে এখান থেকে একটা ব্রাশ, যাই হোক আমি একটা ব্রাশ নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা রেক্টেঙ্গল টুল এখান থেকে আমি ফ্রম দিছি, দিয়ে আমি এই যে এখান থেকে আমি যদি এখন এই দেখুন কি হচ্ছে, সে ওই কেন্দ্র থেকে কিন্তু আমার সেন্টার থেকে সে কিন্তু আসছে। হ্যাঁ, সেন্টার থেকে সে এই রেক্টেঙ্গল টুলটা হচ্ছে। আমি কারণ কি, আমি এখানে এই সেন্টারে ফ্রম সেন্টার, কারণ এইটার ক্ষেত্রে আমাদের সবসময় সেন্টার হওয়া উচিত। এখন আমি যদি এটা ছাড়া অন্য একটা দিই, যেমন ইলিপস দিই, তাহলে ইলিপস টুলটা যদি দিয়ে আমি এখানে মাউস রেখে যদি আমি এই টানি, এখানেও কিন্তু সেটা এটা কিন্তু মাঝখান থেকে হচ্ছে না, কি আসছে, আমরা কনস্ট্যান্ট সেন্টার ফ্রম সেন্টার উঠে সেন্টারে উঠে গেছিলো, যার কারণে ওই অবস্থায় ছিল। এখন দেখুন এই যে ফ্রম সেন্টার থেকে হচ্ছে, ফ্রম সেন্টার, এটা হচ্ছে আমার কাজ। তা আশা করি আমি প্রত্যেকটাই যতদূর সম্ভব ব্যাখ্যা করেছি। যদি আমার টিউটোরিয়াল কিঞ্চিত পরিমাণ আপনাদের কোনো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।